নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো প্যাকাল মাছের ভাপা। বন্ধুরা, আপনারা তো অনেক রকম মাছের ভাপা করে নিশ্চয়ই খেয়েছেন। প্যাকাল মাছের ভাপা কি কোনোদিন খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তো অবশ্যই করে এই প্যাকাল মাছের ভাপাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এই রেসিপিটা খুবই কম সময় লাগে আর চটজলদি হয়ে যায়, আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। আর এই রেসিপিটা কিন্তু অতি পুরানো দিনের একটা রেসিপি। এটা খুবই সুন্দর একটা রেসিপি। তো এই রেসিপিটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্যাকাল মাছ নিয়েছি। দুটো প্যাকাল মাছ আছে, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো প্যাকাল মাছ দুটো নিয়েছি। এই প্যাকাল মাছের আজকের ভাপা করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্যাকাল মাছটা ভাপা করার জন্য প্যাকাল মাছটা তো কেটে পরিষ্কার করে নিতে হবে। তো তার জন্য চলুন আমি প্যাকাল মাছটা কেটে পরিষ্কার করে নিই। তো আমি এখানে একটু ছাই নিয়েছি, কেন প্যাকাল মাছ কাটতে গেলে হাতটা স্লিপ করবে, তাই একটু এখানে ছাই নিয়েছি। নিয়ে আমি প্যাকাল মাছটা কেটে পরিষ্কার করে নেব। একটু গায়ে ছাই লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে ছাইটা একটু লাগিয়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে এটা কেটে পরিষ্কার করব। প্যাকাল মাছের পিঠের দিকে অনেক কটা কাঁটা থাকে, তাই এরকম করে ঘষে বটির আগায় ঘষলে কাঁটাগুলো ভেঙে যাবে। তো আমি ঘষে ঘষে কাঁটাগুলো ভেঙে দিচ্ছি। উল্টো পিঠের কাঁটাগুলো আমার ভাঙা হয়ে গেছে, আর পেটের দিকটা একটাই থাকে, তো এই কাঁটাটাও আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বড় কাঁটা। যখন মাছটা পরিষ্কার করে যখন ধুতে যাব, কাঁটাগুলো না ভাঙলে তখন কাঁটাগুলো ফুটে যাওয়ার ভয় থাকবে, তাই আমি কাঁটাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন কত বড় কাঁটা, দেখতে পাচ্ছেন? তো এবারে সমস্ত আঁশগুলো এইভাবে ঘষে ঘষে আমি তুলে দেবো। তো এরকম ঘষে ঘষে আমি সমস্ত আঁশগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন, আর এর আঁশটা খুবই ছোট ছোট হয়, ওই জন্যে এরকম করে ঘষলে আঁশগুলো তারপর উঠবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত আঁশগুলো আমি ঘষে তুলে নিয়েছি। এবারে প্যাকাল মাছের মুখটাই ঠোঁটের দিকটা একটু ধরে কেটে দিলেই হবে। কাটা হয়ে গেছে। এবার আমি মাছের পেটটা একটু সামান্য মুড়ে ধরে কেটে দিলাম। দিলে ভেতর থেকে মাছের মোটা বা ময়লা যেটা থাকে সমস্ত বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে টানলে সমস্তটা বের হয়ে আসবে। এরকমভাবে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এটা এবারে পিস করে নেব। তো প্যাকাল মাছের সাইজটা বেশ বড় সাইজে, তাই আমি এটা 4 পিস করে নিচ্ছি। এখানে আমি প্যাকাল মাছটা 4 পিস করে নিয়েছি। তো একটা মাছ আমার কাটা হয়ে গেছে। এবারে আর একটা মাছ আমি এইভাবে কেটে নেব। তো এই মাছটাও আমি ওই রকম করে একইভাবে ছাই লাগিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে মাছটা কাটা হয়ে গেছে। এবার আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি প্যাকাল মাছটা ভালো করে পরিষ্কার করে ঘষে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি এবার ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেলে ম্যারিনেট করে নিল। তো এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ভাপা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তো প্যাকাল মাছের ভাপাটা করার জন্য আমি মশলাটা বেটে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি 1 চা চামচ, পোস্ত নিয়েছি 1 চা চামচ, 2টো শুকনো লঙ্কা, এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি, আর সাথে অল্প করে লবণ দিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে মিহি করে বেটে নেব।
তো মাছে সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করেছি, তাই মশলার সঙ্গে আরও সামান্য অল্প করেই দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। তো মশলাটা বাটার সময় আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম, আর মাছটা ম্যারিনেট করার সময় অল্প দিয়েছি, তাই আরও সামান্য অল্প করে দিচ্ছি। তো মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এবারে ওপর থেকে সরষের তেল দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাছগুলো দেবো। তো মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। তো মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটা একটা টিফিন বক্সে তুলে নেব। তো এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি, ওর ভেতরে মাছগুলো ভালো করে সাজিয়ে দেবো। মশলা দিয়ে পুরো মাছটাকে কভার করে দিলাম। তো ওপর থেকে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে হালকা করে শুধু একটু নেড়ে, যাতে ভেতর পর্যন্ত চলে যায় তেলটা। তো এবার আমি সিলভার ধোয়ার সামান্য একটু জলটা দিচ্ছি, আর ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, প্যাকাল মাছের ভাপা বানানোর জন্যে আমি এখানে উনানে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বসানো হয়ে গেছে, আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা ঠিক কড়ার মাঝ বরাবর আমি বসিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো, আর দিয়ে 15 থেকে 20 মিনিট আমি জাল দিয়ে নেব। কেন প্যাকাল মাছটা একটু শক্ত হয়, একটু সময় নিয়ে জালটা দিতে হবে। তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি 15 থেকে 16 মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখেছিলাম, দেখে আরও 5-7 মিনিট জাল দিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমার প্যাকাল মাছের ভাপাটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা কড়া থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্যাকাল মাছের ভাপাটা রেডি হয়ে গেছে। আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, দুপুরবেলা যখন গরম গরম ভাতের সাথে এই প্যাকাল মাছের ভাপাটা খাবেন, তখন যে সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেলের যে ঝাঁঝটা, ওটা এত সুন্দর মুখের মধ্যে লাগবে যে আপনি না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। আর এই প্যাকাল মাছের ভাপাটা যদি একবার বানিয়ে খান, তো প্যাকাল মাছের আর অন্য কোনো রেসিপি আপনাদের মুখে লাগবে না। তো অবশ্যই করে একবার হলেও এইভাবে প্যাকাল মাছের ভাপাটা বানিয়ে দেখবেন। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে একবার কমেন্টে জানাবেন, আর ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।